তাকে বেইজ্জতি করবে, পৃথিবীতে কেউ তাকে সম্মানের জায়গায় উঠাতে পারবে না। হে মুসলমান যুবক, দিলখানা একটু নরম করে দেন, কেউ এদিকে ওদিকে তাকাতাকি করবেন না রে বাবা। আমাদের কোরআন আল্লাহর কালামের কতটা পাওয়ার একটু বার শুনে যান বাবা। সোনা মানিক রে, এবার বাবাজি ওই ব্রাহ্মণের একটা বোন ছিল, ওই বোনটার স্বামী দুনিয়াতে বেঁচে ছিল না। একটা বাবাজি বিটি ছিল, বলে আমি তার বাড়িতে নিয়ে যাব তোমাকে, সেখানে থাকার একটু জায়গা করে দেব, তুমি জানো তোমার পরিচয়টা গোপন রাখিও। বলে ঠিক আছে দাদু। এবার চলে গেলেন ব্রাহ্মণের সঙ্গে, টুক 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 করে যাওয়ার পরে বাবা এবার ওই আপনার ওই ব্রাহ্মণ ডাক দেয়, দিদি ও দিদি, তোমার কপাল খুইলা গেছে, বিনা কষ্টতে একটা পুরুষ সন্তান তুমি পেয়ে গেছো। বলে কিরকম? বলে এই বাচ্চাটার মা নাই, বাবা নাই, এই ছেলেটার এতিম ছেলে, এই ছেলেটাকে তোমার কাছে একটু রেখে দাও। ওই মহিলা ডাক দিয়া বলে, ভাইজান আমাদের তো কোনো খাবার হয় না, আমাদের মা বেটির খাবার জোগাতে আমি হিমশিম খেয়ে যাই, আবার এই ছেলেটাকে কেমন করে আমি খাওয়াবো, কেমন করে তাকে লালন পালন করব। এবার আমার আল্লাহর গোলাম ইউসুফ, আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি যেন বলে ফেলল, মা গো, ও গো মা, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি আপনাদের জন্য আমি বাইরে গিয়ে কাঠ কেটে কেটে আমি আপনাদেরকে ওই কাঠ বাজারে বিক্রি করে আপনাদেরকে আমি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বাবা, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। ওই বাড়িতে থাকার ব্যবস্থা হয়ে গেল। একদিন গেল, 2 দিন গেল রে বাবা, 1 মাস 2 মাস 6 মাস যখন হয়ে গেছে, হঠাৎ একদিন আপনার সন্ধ্যাবেলায় আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হইয়া বাড়িতে প্রবেশ করে দেখে তার মা জননী কান্দে এবং তার বোনটাও কান্দে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি একটা ডাক দিয়া বলে, মা গো, কিসের ব্যথায় কাঁদো গো মা? কে তোমাদেরকে আঘাত করেছে, কে তোমাদেরকে কষ্ট দিয়েছে মা? বলে, বাবা তুমি তো জানো না, এই মালদ্বীপের জমিনের আইন তুমি জানো না। বলে কি রকম আইন মা, একটু আমাকে বলো না মা। এবার বলছে মহিলা ডাক দিয়া বলে, বাবা রে, আমাদের এই মালদ্বীপে এমন একটা নিয়ম চালু আছে, প্রত্যেক 6 মাস পরে, প্রত্যেক 6 মাস পরে এই নদী থেকে একটা জিনেদের দানব উঠে আসে, আসার পরে আমাদের মধ্যে থেকে একজন নারীকে নিযুক্ত করা হয়, একটা কুমারী মেয়েকে নিযুক্ত করা হয়, নদীর ধারে মন্দিরে তাকে দিয়ে আসতে হয়। ওই দানব এসে তার সঙ্গে সতীত্ব হানি করে তাকে মেরে ফেলে আবার চলে যায়। আর যদি এটা না করি তাহলে এই বাণীতে উথাল পাথাল করে গ্রামটাকে ডুবাইয়া দেয়। আমাদের দেশের গভর্নরের আইন প্রত্যেক 6 মাস অন্তর একটা করে মহিলা দিতে হয়। এবার কি বলবো, ও আমার বেটা শোনো, এবার আমার মেয়েটা আমার নারী ছিঁড়া ধন, আমার কলেজার টুকরা, নয়নের পারা, আমার বিটিটার নাম এসেছে, আমার বিটিটার নাম এসেছে। আগামীকাল বেলা 12টার সময় আমার মেয়েটাকে নিয়ে চলে যাবে, ওই মন্দিরে দিয়ে আসবে। ওই মন্দিরে রাতের বেলাতে, রাত 12টার পরে দানব আসবে, আমার বিটিটাকে ভোগ করবে।
ভোগ করার পর আমার বিটিটাকে শেষ করে দেবে। এই মালদ্বীপে এটাই হলো প্রচলিত। এ বাবাজি, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহির অন্তরে আছে, সিনাতে আছে আল্লাহর কালাম, ভিতরে আছে আল্লাহর কালাম। বলে মা গো, আর কান্না করিয়েন না, আপনি আমাকে একটা কথা বলি, আজকে আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই। আজকে আমি আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় আপনাকেও বাঁচাবো, আপনার বিটিকেও বাঁচাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা চট করে আপনার বলছে, কি বলছো বাবা? বলে হ্যাঁ মা গো, এতদিন তোমাকে আমি কোনো পরিচয় দিইনি। আমার ধর্ম হলো ইসলাম ধর্ম, আমার জাতি হলো মুসলিম জাতি, আমি এক আল্লাহকে মানি, ঈমান হলো আমার সম্পদ গো মা। ও গো মা, একটা কথা মেনে নাও মা, দেখো আমার মুখে কোনো দাড়ি এখনো উঠে নাই, আমার মুখ এখনো উঠে নাই। আল্লাহর কালামওয়ালা ব্যক্তি, নুরানি চেহারা বাবা, এত সুন্দর চেহারা। ডাক দিয়ে বলে মা গো, একটা বার আমাকে আপনি মহিলা সাজায়া দেন, আর আমার বোনটাকে আপনি লুকায়া রাখেন। বলে বাবা তুমি জানো না, আগামীকাল আমার বাড়ি থেকে বেলা 12টার সময় নিয়ে যাবে। তারপরে সেই রাজা, তারপরে ওই রাজা ও গভর্নরের ওখানে নিয়ে গিয়ে তাকে একটা গোপন ঘরে নিয়ে গিয়ে তাকে চেক করবে, তার কাপড় খুলে নিয়ে চেক করবে, তাকে দেখবে মহিলা না পুরুষ সেটা দেখবে। ও বাবা, এ চালাকি চলবে না। বলে মা গো, খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় গো মা। আপনাকে বলি মা, আপনি একটা বার শুধু আপনি আমাকে মহিলা সাজায়া দেন। ওই বোনটা বলছে মা গো, আমার ভাইয়ার কথা দেখে মনে হচ্ছে, মনে হয় আমার ভাইয়া জিতে যাবে, আমার ভাইয়া মনে হয় জিতে যাবে, দাও না মা দাও, আমার ভাইকে মহিলা সাজায়া দাও। মা বলছে বেটে বিটি রে, তুই নিজের কথা নিজে বলছিস রে বিটি, যদি আজকে যদি ধরা পড়ে যায়, আজকে তো আমরা তুই একা বিপদে পড়েছিস, আর যদি ধরা পড়ে যায় তাহলে আমরা 3 জন বিপদে পড়ে যাব। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা একজন খাঁটি মুসলমান ইমানদার ছেলে, আল্লাহওয়ালা ছেলে। এ বাবাজি, আমার আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে বিশ্বাস করে। বলে মা গো, চিন্তা করেন না, টেনশন করেন না, আপনাদের জিনেদের দানবের সাথে আল্লাহর কোরআন দিয়া আমি লড়াই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি, আমার সোনামানিকেরা, মা জননী রাজি হয়ে গেল ভাই। মা জননী যখন রাজি, সুন্দর করে মহিলা সাজায়া দিয়েছে। দুপুর 12টার সময় সরকারি প্রশাসন আসলো। আসার পরে এবার বাবা তাকে দেখবে, তাকে চেক করবে। কিন্তু বাবা রে, এমন ভাবে ঘুমটা দিয়েছে, অন্যান্য মহিলাদেরকে আনতে গিয়া ওই মহিলাগুলা বলে আব্বু গো বাঁচাও, ও মা বাঁচাও। কিন্তু আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর গোলাম একটা কোনো কথা বলে নাই, কারণ জানে গো আমার পক্ষে আছে আমার আল্লাহ। এ মুসলমান, এরা আমার যুবক ভাই, ও রংপুরের মুসলমানেরা শুনেন, বদরের প্রান্তের ঘটনা একটা বার নজর শুনে দেখবেন। বদরের প্রান্তরে আমার দয়ার নবীজির সাহাবীদের হাতে তরবারি ছিল না, অস্ত্র ছিল না, বল্লম ছিল না, লেজা ছিল না, তীর ধনুক ছিল না। ও বাবাজি, খেজুরের ডালকে আমার আল্লাহ ওই বদরের প্রান্তরে বাবা তরবারি বানায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের এই ভারতের জমিনে
মুসলমানদেরকে যারা ভয় দেখায়, ও শুনে নেন দেশের মানুষেরা, ও শুনে নেন দেশের সরকার গো, মুসলমানদের হাতে প্রশাসন নাই এটা সঠিক, মুসলমানদের হাতে অস্ত্র নাই এটা সঠিক, মুসলমানদের হাতে কোনো গুলি বন্দুক নাই এটা সঠিক, কিন্তু রাস্তার পাথর মুসলমানদের জন্য আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার পাথরই যথেষ্ট। কাফন পরে যদি রাস্তায় কেউ নামতে পারে মুসলমানেরাই পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা এক আল্লাহকে ভয় করি, কাউকে না। আমরা এক আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোন ছলিমুদ্দি কুলিমুদ্দি ড্যাড ব্যাটারিকে না। বাবাজি, আমরা জানি আমাদেরকে একদিন মরতেই হবে। আমরা যদি আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যদি জীবন দিই, আল্লাহ পাক আমাদেরকে শহীদি মৌত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদি মৌত একটা ব্রিজ, একটা কালভেট, এই পারে দুনিয়া, মরার পরে সঙ্গে সঙ্গে ওই পারে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদি মৌত আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মরা বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, এবং আমার আল্লাহ পাক তাদের কবরে জান্নাতি রুজি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানারা, নুজহাতুল মাজালিস কিতাবে একটি ঘটনা এসেছে। বাবা ঈসা নবীর জামানায় ঘুরতে বেরিয়েছে, সুন্দর সাদা পাথর। তো পাথরে, ওটাও আমি বিস্তারিত বলছি না, একটা মেন জায়গাটুকু বলে দিচ্ছি। ওই পাথরে জিবরাইল যখন আপনার দেখলেন যে পাথরটা খুব সুন্দর, তো ঈসা নবী বলছে, আহা হা, এত সুন্দর পাথর এরকম সুন্দর হয়? বলে শুধু এটা না, পাথরের ভিতরে আরো কিছু দেখতে চাও নাকি? তো হ্যাঁ। বলে তোমার হাতের লাঠিটা দিয়ে আঘাত করো। আর যেমন আঘাত করেছে, দেখে পাথরের ভিতরে একটা মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে কি? একটা মানুষ। ওই পাথরের ভিতরে একটা মানুষও আছে, পাশাপাশি একটা আঙ্গুর ফলের গাছও আছে। ঈসা নবী বলছেন, বাবা আপনি এখানে কতদিন আছেন? বলে 400 বছর। কত বছর? 400 বছর। আব্বাজান, আমার আল্লাহ চাইলে আপনাকে পাথরের ভিতরেও বেঁচে রাখতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? অত দূর আপনাকে যেতে হবে না, আপনার জ্ঞানে যেটা আছে সেটাই আপনাকে বুঝিয়ে দিই। মায়ের পেটে যখন আমরা থাকি, জীবিত থাকি না মরা থাকি গো? জীবিত থাকি। তো জীবিত থাকতে হলে নিঃশ্বাস নিতে হয়, নিঃশ্বাস নিতে হয়। তো মা জননীর পেটে যখন আমরা থাকি, তো গোল ব্লাডারের মতন, ফুটবলের ব্লাডার থাকে না, ওই ব্লাডারের মতন মা জননীর পেটের ভিতরে বাচ্চাটা ব্লাডারের ভিতরে এক বিন্দু বাতাস ভিতরে থাকে না, ভিতরে যায় না, তারপরেও বাচ্চাটা মরে না। তাহলে বিনা বাতাসে বাঁচিয়ে রাখে আমার আল্লাহ। হ্যাঁ বাবাজি, আমার সোনা মানিকেরা, দিলখানা একটু নরম করে দিবারে ভাই। ও কালেমাওয়ালারা, গুনহা নিয়া কবরে যায় না রে যুবক, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে ভাই। তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার আল্লাহকে ডাকো, আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আমার আল্লাহর কাছে যদি খাস দিলে যদি তওবা করে ক্ষমা চাইতে পারেন, আমার আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে, আপনাকে ক্ষমা করতে আমার আল্লাহর দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ,
ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, ওরে যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। না তখন থেকেই বোধহয় খাদ্য সুরক্ষার কাটমাট পেয়ে গেছেন নাকি? কি কথা চাচারা ভাইরা, মায়ের পেটে যখন ছিলাম তখনও তো বাচ্চা জীবিত ছিল। তো কমিটির ভাইরা দেখেন, কমিটির ভাইরা একটু আপনাদের কমিটির ভাইদেরকে ওখানে দেন তো। হ্যাঁ অবশ্যই বলছি, আমি বলবো, কিন্তু ওই কমিটির ভাই দেন গেটের কাছে, গেটের কাছে কমিটির ভাই দেন, ভাইকে দেন কমিটির ভাই, না তো এখানের বক্তার বক্তব্য দিতে অসুবিধা হবে, ওখানে গ্যাঞ্জাম হলে বক্তব্য দিতে অসুবিধা হবে। কমিটির ভাইরা একটু গেটটা পরিষ্কার করো তো ভাই। কমিটির ভাই যারা আছো, কাউকে রাগ দেখে না, সবাইকে গায়ে হাত বুলিয়ে ভাই বলে বন্ধু বলে, হ্যাঁ সবাইকে একটু ভিতরে অনেক জায়গা আছে ভিতরে পাঠিয়ে দিন। আজকে সুবহানাল্লাহ গোটা ফিল্ড ভর্তি হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। এই তো কমিটির ভাই যারা আছেন, কমিটির ভাইরা একটু কাজ করেন। কমিটির ভাই সবাইকে হাত বুলিয়ে, কাউকে রাগ দেখাবেন না, কাউকে আঘাতজনক কথা বলবেন না। আমরা এখানে যারা আছি সকলেই আমরা কালেমার ভাই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা যারা আছি সকলেই আমরা কালেমার ভাই, কেউ আমাদের দুশ্মন না, আমরাও কারো দুশ্মন না। তাই আমার বাপজি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই যুবক ভাইরা চলে আসেন না ভাই, এই যে যুবকরা ভাই জ্যাকেট পরে, ভাই রাস্তাটা ক্লিয়ার করেন না ভাই, রাস্তাটা ক্লিয়ার করেন। আর যদি আপনার বসার ইচ্ছা না থাকে, রাস্তায় যদি বন্ধ রাখেন, তাহলে আপনার মতন দর্শক দিয়ে লাভ কি? দর্শক আমার এগুলা প্রিয়, দর্শক আমার এগুলা প্রিয়। দুটো দর্শক যদি থাকে, দুটো দর্শক যদি মনোযোগ দিয়ে শুনে, ওটাই আলহামদুলিল্লাহ। একটা দর্শক যদি ওইটাকে আমল করে, ওটাই আলহামদুলিল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তাই গেটটাকে কোনো সময় বন্ধ মানে জাম করে রাখবে না। হ্যাঁ একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে উনি রে বাবা, পর হইয়াছে উনি। মায়ের পেটে বাচ্চা কি খেয়ে বেঁচে থাকবে? দুনিয়ার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, জজ, ব্যারিস্টার কেউ ভাবে জানেন কি ভাই? কেউ তো ভাবে নাই। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর রব, আমি তোর আল্লাহ, তোকে আমি দুনিয়াতে পাঠাবো। আমার আল্লাহ শুনেন, কোনটা থেকে কোনটা বলি বাবা, আমার আল্লাহ আপনাকে বানাতে গিয়ে 4টে জিনিসের কসম কেটেছে, 4 বার কসম কেটেছে। আমার আল্লাহ কসম কেটেছে কি? ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ 4 বার কসম কেটেছে। তারপর সেই আল্লাহকে ডাকতে রাজি না। আল্লাহ বলে বান্দা, তোকে যদি বুবা করে পাঠিয়ে দিতাম, আমি অন্ধ করে যদি পাঠিয়ে দিতাম, পৃথিবীর বুকে কোনো সার্জন, কোনো ডক্টর ছিল না তোর দৃষ্টি ফিরায়া দিতে বা তোর জবান থেকে কথা বের করতে কেউ পারতো না। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবো দুনিয়ার কেউ না ভাবলে আমার আল্লাহ ভেবেছে। তাহলে তখন আমাদের কেউ ছিল না, তখন ছিল আমাদেরকে
আল্লাহ। আপনি দুনিয়াতে এসে মোটা খাবার তো আপনি খেতে পারবেন না, গলায় আটকিয়ে যাবে। এবার বিষয়টা আমার আল্লাহ বলো বান্দারে, আমি তোর আল্লাহ, তোকে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। আমি আল্লাহ, তুই তো মোটা খাবার খেতে পারবি না। আমি আল্লাহ তোর মা জননীর বুকের ওপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। তুই মহা আনন্দে পান করবি, তোর কোনো অসুবিধা হবে না। তাই কবি বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আবার যেদিন তোমার কেউ রবে না, আবার যেদিন তোমার কেউ রবে না, সেদিন থাকবেন উনি। আল্লাহ বলে ডাকে রে বান্দা, কবরে যাওয়ার সাথে সাথে সবাই পর, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন আমার আল্লাহ ছাড়া আর আমার নবী ছাড়া কেউ নাই। বুঝলেন না বাপ? সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, যাই হোক বাবাজি আমার সোনা মানিকেরা, আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি ঘটনা ইবনে বুতুতা রহমতুল্লাহ আলাইহি টেনেছে বাবা। এই মালদ্বীপের জমিনে কোনো মুসলমান ছিল না, এ বাবারা, কোনো ঈমানওয়ালা ছিল না, কোনো কোরআনওয়ালা ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না রে বাবা। এই মালদ্বীপের জমিনে কোরআনের কত শক্তি একটু শুনে যান বাবা। আজকে আপনাদের চোখের সামনে দেখলেন এই মাদ্রাসার অক্লান্ত পরিশ্রম করে তার শিক্ষক বাবাজি রাত্রি 3টার সময় হাফেজ ছাত্রদেরকে উঠাতে হয় রে বাবা। রাত 3টার সময়তে এমনও কোনো মাদ্রাসা আছে, এমনও কোনো শিক্ষক আছে, ফজরের আগেই বাবাজি নতুন পড়া, ওটাকে বলা হয় সবক, ওই সবকটাকে শুনিয়ে নেয়। হ্যাঁ, ফজরের আগেই আপনার সবকটাকে শুনিয়ে নাই। এ বাবা রে সোনা মানিকের, আপনি আরামে বিছানায় ঘুমান, আর এই হাফেজ ছেলেটা ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর কালাম নিয়ে বসে। এরপরও মাচানে বলে, মাচানে দোকানে বসে বলছে, আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। তোর এমন ঈমান রে, তুই কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি, তুই শুধু কবরে যায়া দেখ। হে বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আপনার আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি বাবা গো, এবার সুন্দরভাবে আপনার একেবারে নববধূ রূপে আছে বাবা। এবার এসে পুলিশ, এসে প্রশাসন এসে ডাক দিল, কই বেরিয়ে এসো, আজকের নববধূকে আমরা নিয়ে যেতে এসেছি। আর বাবা কান্না নাই, চিৎকার নাই, সুন্দরভাবে আদর্শ মোতাবিক চলে আসছে। কারণ ওই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে কোন নেতার আদর্শকে প্রাধান্য দিত না, কোন এমপি এমএলএর আদর্শকে প্রাধান্য দেয় নাই, আদর্শ প্রাধান্য দিয়েছে আমার দয়ার নবীজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভাত কিভাবে খাবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে কিভাবে যাবেন, বাথরুমে কিভাবে বসবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। মুরব্বী বাবাজিদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এতিম বাচ্চার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। মা বাবার সঙ্গে সন্তান কেমন ব্যবহার করবে তাতে নবীজির আদর্শ আছে। ও বাবাজি, আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি ভাই চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের সন্তান আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ নবীজির আদর্শ মেনেছিল, তাই কোরআন দিয়ে লড়াই করেছিল। আজকে আপনার ঘরের সন্তান সেলুনে যায়, সেলুন বুঝেন তো, সেলুন, নাপিতের ঘরে যাইয়া বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাইলে হুলমান কাট দেন। মাথার ভিতরে টিকটিকিও বানায় বাপ। হ্যাঁ, এরপরে দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরিয়ে বেড়ায়, আর নিজেকে বলে আমি মডার্ন। ওই এমন মডার্নের মডার্ন, এমন টাইট প্যান্ট পরে ওর ইজ্জত বিক্রি করে ও নাকি মডার্ন। একটা টাইট প্যান্ট পরে ভাই আমরা যেভাবে পায়খানা ফিরতে বসি না ভাই,
তো ওইভাবে যদি বসি, একটা টাইট প্যান্ট পরে যদি কেউ বসে, আমরা তো আল্লাহ তো চোখ দিয়েছে, চোখ তো চলে যায় নাকি গা, চোখ তো চলে যায়। তো ওইভাবে যদি বসে তো দেখবেন ওর প্যান্টটা পিছন দিক দিয়ে যদি গেঞ্জি টেঞ্জি না থাকে শরীরে, তো পিছন দিয়ে তাকাবেন তো দেখবেন আটলান্টিক মহাসাগর গর্ত পর্যন্ত দেখা যায়। বাবাজি আমার সোনামানিকের আমার ভাই, আরে বাবাজি সারবো গো, আপনারা আমাকে একটু ঘুরতে দেন। বাবাজি আমার সোনামানিকের আমার বাজানেরা, তো এবার তারপরে এই মডার্ন ছেলেরা যদি বাবা শরীরে গেঞ্জি না থাকে আর যদি রাস্তা দিয়ে হাঁটে, প্যান্টটা দেখবেন নিচে নামতে নামতে, বারবার তো টাইনি টাইনি তুলি, হ্যাঁ বারবার টাইনি টাইনি তুলবি, তো নিচে নামতে নামতে দেখবেন আফ্রিকার জঙ্গল পর্যন্ত বার হয়ে যায়। রন খিলে বুঝেন আপনারা? আর আমার চাচারা বলতে পারবে রন খিলে কি, চাচারা বলতে পারবে। তো বাবাজি আমার সোনা মানিকরা, এই তো তোমাদের অবস্থা, তোমরা মডার্ন না। দেখো আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি সুন্দরভাবে আমার নবীর আদর্শ নিয়ে বাবা চলে আসছে। পুলিশ প্রশাসন বলে, সরকারি সৈন্যরা শোন, এই নববধূটাকে কেউ কিছু চেক করার দরকার নাই। অনেক মহিলাদেরকে জোর করে গাড়িতে উঠাতে হয়, অনেক মহিলাকে অনেক রকমের কষ্ট করে গাড়িতে উঠাতে হয়। আর একবার শুধু বলা মাত্র যেই নববধূটা বেরিয়ে চলে এসেছে, একে চেক করার কোনো প্রয়োজন নাই। বাদশার দরবারে নিয়ে চল, রাখে আল্লাহ মারেকে, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। বাবা রে, ইন দি মিন টাইমে গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে। গাড়িতে যখন নিয়ে যায় বাদশার দরবারে, যখন আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি যখন হাজির করে দিল, বাবা গো ওই জায়গাতে ওই নববধূকে দর্শন করে আগে রাজা আর রানী, মালদ্বীপের রাজা আর রানী দুজনে দর্শন করেছে। তারপরে তার বাবা শরীরের পোশাক গুলাকে খুলে তাকে বাবা চেক ইন করা হবে। রানী একটা ডাক দিয়ে বলছেন, জাহাপানা, ও জাহাপানা, আপনি এত মহিলা আজকে মন্দিরে দিয়ে আসেন গো, কোনোদিন আমি কোনো আবদার করি না, কোনোদিন কোনো মত আমি প্রকাশ করি নাই, আজকে আপনাকে একটা মত আমি প্রকাশ করব, আজকে আপনাকে একটা কথা বলবো, আপনি কি রাখবেন? বলে, রানী গো তুমিও তো আমার সহধর্মিণী, বলো তুমি কি বলতে চাও, যেটা বলবা সেটাই আমি গ্রহণযোগ্য করে দেব। বলে, এই যে আজকের নববধূ, আজকের যে মহিলাটা এত সুন্দরভাবে পর্দা করে এসেছে, এত সুন্দর আদর্শ দেখাচ্ছে, ওগো আমার স্বামী, ওগো আমার জাহাপানা, ওগো বাদশাহ, এই মহিলাটার লজ্জা স্থান অন্য মানুষ দিয়ে তাকে বেইজ্জতি করিয়েন না, তাকে বেইজ্জতি করিয়েন না। রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ, তাকে বাঁচাইছে। কোরআনে বলে, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিকাল খায়র। এ বাবাজি আমার সোনা মানিক, এ যুবকরা আমার ভাই জানেরা, ইউসুফ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি কোনো রকমের চেক করা হলো না। আবার সন্ধ্যার আগে বাবাজি ওই মন্দিরে নদীর ধারে রেখে আসতে হবে, ওই মন্দিরে নদীর ধারে রেখে চলে আসবে, দরজায় তালা লাগিয়ে দিয়ে চলে আসবে। এ বাবারা, ওই মন্দিরে যাওয়ার পূর্বে আবার গাড়িতে উঠায়া নিল, একটা বার প্রতিবাদ করে নাই, একটা বার যাব না কথাটা বলে নাই। কারণটা কি? কারণটা হলো তার বুকের ভিতরে ছিল কোরআন, তার বুকের ভিতরে ছিল কোরআন। ও মুসলমান ভাই রে, আজকে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনাদের যদি হাতে পায়ে ধরে আপনাদের ইমামেরা মৌলবীরা মাদ্রাসার মৌলবীরা বলে, ভাই সুন্নাতটা ছেড়ে দাও, আপনি সুন্নাত রাখতে রাজি না, আজকে যদি বাবা এই রংপুরের
জমিনে যদি কোটি টাকাও দেয় তারপরও আমরা দাড়িতে বিলেট মারবো না, পাগড়িটা ফেলায়া দিব না, টুপিটা ফেলায়া দিব না, জুব্বাটা ফেলায়া দিব না। কারণটা কি? কারণটা হলো তাকওয়া, আর তাকওয়া মানি হলো আমার আল্লাহর ভয়। ও মুসলমান বাবা রে, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এবার আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমতুল্লাহ আলাইহি যখন মন্দিরের ভিতরে প্রবেশ করায়া দিল গো, তালা লাগাতে যাচ্ছে, বলে তালাটা লাগিয়েন না, আমি এখান থেকে পালাবো না। ওনার আদর্শ থেকে বাবা তালা না লাগিয়ে চলে এসেছে। এবার সন্ধ্যা লেগে গেছে, আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমতুল্লাহ আলাইহি বাবা রে মন্দিরের বাইরে এসে আমার আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদতে মশগুল। আবার আগামী কালকে এসে লাশখানা নিয়ে যাবে, আগামী কালকে এসে দাফা আপনাকে লাশখানা দেহখানা নিয়ে যাবে। এবার আবুল বারাকাত বলছে, তোর কত বড় দানব যে আছিস, আমি মানুষ হলো আশরাফুল মাখলুকাত, তোর দানব পানির ভিতর থেকে উঠে তাণ্ডব চালাস, আজ আল্লাহর কোরআন দিয়ে তোর সঙ্গে লড়াই হবে, আল্লাহর কোরআন দিয়ে লড়াই হবে। ও মুসলমান আব্বা জানেরা, ও গো আমার মা খালা, শুনে জানা যে রাতের বেলা আপনি সন্তান তৈরি করেন গো মা, আজকে আপনাদের চোখের সামনে যেই সন্তানটার মাথায় পাগড়ি পরালো, আজকে 6666টা আয়াতের একটা হাফেজ রে বাবা। পৃথিবীর জমিনে এমন কোনো কিতাব নাই যেই কিতাবকে বিশুদ্ধভাবে পড়তে পারে, কিন্তু একটা কিতাব আছে, সেটা হলো আল্লাহর কালাম। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, কোরআন পড়তে হলে কি করে পড়তে হবে। আল্লাহ বলে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন যদি পড়তে হয় তার তিলের সহিত পড়ো, মাখরাজের সহিত পড়ো। আগেকার জামানায় দেখেছি আমার বৃদ্ধ মানুষরা পড়েছে, বুড়িয়া মানুষরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ছিল না এই পড়াবা? ছিল বাবা রে। কোরআন শরীফ দুই প্রকার পড়তে হয়, একটা হলো মারুফ করে আর একটা হলো মাজহুল করে। অতএব কোরআনের একটা জায়গাতে শুধু মাজহুল পড়তে হয়, সেটা হলো 12 পারার 5 পৃষ্ঠায় বিসমিল্লাহি মাজরেহা, এই জায়গাটাতে শুধু একটা জায়গাতেই মাজহুল হবে, বাদ বাকি পুরো কোরআনকে মারুফ করে পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আর সেই যদি সঠিক তারতিলের সহিত তাজবিদের সহিত যদি কোরআনকে বাবা শিক্ষা পাওয়া যায়, তাহলে মাদ্রাসাতি পাওয়া যায়। বৈঠকখানাতে পড়িয়ে বাবাজি আপনি সেই কোরআন তেলাওয়াত করতে পারবেন না। সমাজে ইন্না তয়নার কুল পড়ে বিশাল নামাজি হয়ে গেছেন, কিন্তু তার ভিতরে আবার 10টা ভুল। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, ও মুসলমান আব্বা জানেরা, এবার আপনার আল্লাহর ইবাদতে আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমতুল্লাহ আলাইহি এবার আপনার আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে। গভীর রাত্রিতে দানব আসার সময় এবার বাবা দেখেন নদীর মাঝে থেকে একটা দানব যেন বাবা উঠে চলে আসছে। এদিকে আবুল বারাকাত ইউসুফ বারবরি রহমতুল্লাহ আলাইহি রেডি, আই তোর দানবগিরি আমি আজকে দেখাবো, জনমকার মতন তোকে খেলা দেখায়া দেব। বাবা রে, দানব যখন আসতে শুরু করেছে, এসে দেখে ওখানে মহিলা না, ওখানে পুরুষ বসে আছে। বলে তুই কে? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বারবরি। পরিচয় কি? আমার পরিচয় হলো আমি জাতে হলো মুসলমান, আমার ধর্ম হলো ইসলাম, আমার গ্রন্থ হলো আল কোরআন, আমার আল্লাহর কালাম। বলে তোকে এখানে তুই এখানে এসেছিস, জানিস তো এখানে মরতে হবে, তারপরেও কেন এসেছিস? বলে শোন রে দানব,
আমার আল্লাহর কোরআন বড় না তুই বড়? বলে কোনো কথা চলবে না, তোকে মরতে হবে। আজকে তাণ্ডব লাগায়া দিব, পানিতে উথাল পথাল ঢেউ লাগিয়ে দিব, পানিকে উঠাইয়া গিরামকে ডুবিয়ে দিব। বলে তুই কিছুই করতে পারবি না। এই যখন এই রকম পাই তারা নিচ্ছে, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এ মুসলমান বাবা, আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি উনি বাবাজি ওই দানবকে বলে আজকে তোর জীবন শেষ না করা পর্যন্ত আজ ছাড়ে নাই। বাবা রে, কোরআন হলো আল্লাহর কালাম, সেই কোরআনের কাছে কি কিছু টিকে নাকি? বাবা জনমকার মতন ওই দানব তখন থেকে চলে গেল, আর জীবনে কোনোদিন বাবা মালদ্বীপে কোনো ঘটনা ঘটে নাই। এবার বলবেন মুসলমান কিভাবে হলো? এবার তার পরের দিন যখন চলে আসলো, আসার পর প্রশাসন পুলিশেরা এসে দেখে ওখানে মরা লাশ নাই, ওখানে জিন্দা একটা পুরুষ মানুষ বসে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তুমি কে? বলে আমি হইলাম আবুল বারাকাত ইউসুফ বরবরী। বলে এখানে তো একটা লাশ থাকার কথা। বলে আজকে থেকে কিয়ামত পর্যন্ত ওই দানব আর তোমাদের এই জায়গাতে কোনো রকমের অশান্তি ঘটাবে না, অশান্তি করবে না। কারণ কি? বিষয় কি? বলে জনমকার শিক্ষা দিয়েছি রাত্রিবেলায়, জনমকার শিক্ষা দিয়েছি রাত্রিবেলায়। বাবাজি আমার সোনামানিকের আমার ভাই জানেরা, সঙ্গে সঙ্গে বাবাজি আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইকে আপনার তখন তার বিশ্বাস করতে পারছে না, কি করে বিশ্বাস করবে? সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিয়ে চলে গেল বাদশার কাছে। বাদশাকে বলে এই ঘটনাটা ঘটতো প্রত্যেক 6 মাস পর পর আপনার একটা করে মহিলা দিতে হতো, কিন্তু সকালবেলায় এসে মহিলাটাকে মৃত্যু পাওয়া যেত, ওই দানব ভক্ষণ করে তাকে মেরে ফেলতো। এবার যখন বাদশার দরবারে হাজির করলো, বাদশাও বিশ্বাস করতে পারে নাই। বাদশার সাথে তখন কথা এবার চুক্তি হতে শুরু হলো। বলে কি? বলে যদি এই 6 মাস পরে যদি এই জিনিস হয় তাহলে আমি আপনাদের ধর্মে চলে যাব, আর 6 মাস পরে যদি আমাকে আপনি ওই মন্দিরে রেখে আসবেন, আবার ওই মন্দিরে আমি আবার থাকব। যদি ওই 6 মাস পরে যদি এই রকম ঘটনা বন্ধ হয়ে যায় তাহলে পুরা মালদ্বীপকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। ও মুসলমান, পরের 6 মাসে আবুল বারাকাত ইউসুফি বরবরী রহমতুল্লাহ আলাইহি যখন ওই দানবকে দুনিয়া আপনার মিসমার করে দিল, পুরা মালদ্বীপ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানারা, এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তাই আজ কারা কোরআনকে ভালোবাসেন, কারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আজ সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, গোরস্থানকে জ্বালিয়ে দাও, মুসলমানদেরকে শেষ করে দাও, কিন্তু